আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা থাকলে কি না টেবিলে যদি আরও অন্যান্য খাবারও থাকে কোনো দিকেই চোখ যাবে না, শুধু মন চাইবে এটা দিয়ে কখন ভাত খাবো। নিমেষের মধ্যেই ভাত কিভাবে শেষ হয়ে যাবে সেটা কিন্তু বুঝতেও পারবে না। রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল, কোথাও কিন্তু স্কিপ করা যাবে না। আজকের ভর্তা রেসিপিটা আমি কাঁচা টমেটো দিয়ে বানালাম। পাকা টমেটো দিয়ে আমরা কিন্তু সবাই ভর্তা করে থাকি। কাঁচা টমেটোর ভর্তাও যে এত দারুণ স্বাদের হয় তা কিন্তু আগে জানতাম না। বাজার থেকে কিনে আনা কাঁচা টমেটো আমি 4টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখো, এটা কিন্তু একদম টাটকা বাগানের টমেটোগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে রেখে টমেটোগুলোকে কেটে নিতে হবে। ঠিক আমি যেইভাবে কাটছি এইরকম করে কেটে নিতে হবে। সবগুলো টমেটো প্রথমে এইভাবে কেটে নেব। আর টমেটোগুলো দেখতে কিন্তু কত সুন্দরই লাগছে, তাই না? বাকি টমেটোগুলো আমি এইভাবে কেটে নেব। সবগুলো টমেটো কিন্তু আমার এখানে কেটে রেডি করা হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে। আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। আর তেল খুব কম তেল দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে স্লাইস করা টমেটোগুলোকে এইভাবে কড়াইয়ের ওপরে সুন্দরভাবে সাজিয়ে দেব। আমরা কিন্তু টমেটো ভর্তা অনেকে সিদ্ধ করে খাই বা চুলোতে বা গ্যাসেতে পুড়িয়ে খাই, কিন্তু এই রকম তেলের মধ্যে ভেজে টমেটো ভর্তা যে এত দারুণ স্বাদের হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে, তাই আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। এই তেলের ওপরেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 7-8 কোয়ার মতো রসুনটা কিন্তু যে কোনো ভর্তার মধ্যে খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে কিন্তু রসুন খাওয়া সবার পক্ষে খুবই উপকারী। দেখো, আমি মিনিট খানেকের মতো চাপা দিয়ে রেখেছিলাম আর একটা সাইড কিন্তু সুন্দরভাবে লাল হয়ে গেছে। এই রকম করে এগুলোকে উল্টে দিতে হবে। সবগুলো এরকম উল্টে দিয়েছি, আবারও এটাকে চাপা দিয়ে মিনিট খানেকের মতো রেখে দেবো। এতে করে সুন্দর একটা যেমন কালার চলে আসবে, তেমনি কিন্তু এটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। চারি সাইডটা আমি দেখো লাল লাল করে এইভাবে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এর সঙ্গে সঙ্গে কিন্তু রসুন শুকনো লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিনিট খানেকের মতো আমি এটা চাপা দিয়ে রেখে দেব। দেখো, আমি একটু ঠান্ডা হয়ে আসার পর এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর যেহেতু এটা গরম, হাত দিয়ে করতে অসুবিধা, তাই এরকম আমি একটা আলু এরকম এর সাহায্যে আমি এইভাবে এগুলোকে প্রত্যেকটা মথে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো মথতে অসুবিধা হয়, তাই এগুলোকে গরম থাকা অবস্থাতেই সুন্দরভাবে করে নিয়েছি। এরপরে শুকনো লঙ্কাগুলোকে সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। আর সঙ্গে কিন্তু রসুনগুলোকেও এর সঙ্গে সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নেব। রসুন দিয়ে যে এই টমেটো ভর্তাটা খেতে এত ভালো লাগে তা তোমরা না বানালে বুঝতেই পারবে না। লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে সুন্দরভাবে ছেনে নিলাম, সঙ্গে রসুনগুলোকেও আমি এইভাবে ছেনে নেব। শীতের দুপুরে রোদে বসে বসে গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা ভর্তা রেসিপি থাকে তাহলে কিন্তু পুরো জমে যাবে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি। আর এই লঙ্কার ওপরে এই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। ধনেপাতা যে এই টমেটোর সঙ্গে এত ভালো লাগে, এত স্বাদের লাগে, তা তোমরা না খেলে বুঝতে পারবে না। যে কোনো ভর্তা রেসিপিতে যদি একটু সামান্য ধনেপাতা দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। সুন্দরভাবে এগুলোকে হাতের সাহায্যে মিনিট খানেক মাখিয়ে নেব। পেঁয়াজটা যত সুন্দরভাবে মাখানো হবে ভর্তার টেস্টটা কিন্তু তত স্বাদের হয়।
দেখো সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর টমেটোটা এবারে পেঁয়াজের সঙ্গে মিনিট খানেকের মতো অনবরত আমি এইভাবে মাখিয়ে নেব। এতে করে সমস্ত মশলাগুলো, সমস্ত ঝালগুলো টমেটোর সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। আমার কিন্তু এটা বানাতে বানাতেই মনে হচ্ছে কখন এটা গরম ভাত দিয়ে খাবো। এত লোভনীয় একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর লাইক দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। সুন্দর প্লেটে যদি সুন্দর করে সার্ভ করে মেহমানের সামনে এরকম ভর্তা দেওয়া যায়, তাহলে কিন্তু মাছ মাংস ছেড়ে সে শুধু এটা দিয়ে ভাত খেয়ে ফেলবে নিমেষের মধ্যে। আর তাকে যদি একটু সুন্দরভাবে সাজানো গুছানো করা যায়, তাহলে কিন্তু যেমন দেখতে ভালো লাগে তেমন কিন্তু খাবার প্রতি আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। সঙ্গে একটু লেবু স্লাইস চিপে ভাতের মধ্যে আর এই টমেটো ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই তোমরা বাজার থেকে কিনে আনা কাঁচা টমেটোকে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।